জীবনে সবাই মিলে পরীক্ষা দিতে চলে আসলাম আবার। তো এটা স্কুল জীবনের পরীক্ষা না, এটা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা। এটা হচ্ছে গিয়ে গাড়ির ড্রাইভিং লাইসেন্স যেটা বলা হয় সেটার পরীক্ষা। তো সবাই ছিলাম এখানে, আনসার, পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, সব ধরনের লোক ছিল, সব প্রকারের এখানে লোক ছিল। তো আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে যে বিপদের সম্মুখীন হই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে বিপদে আমি পড়ি। যেটা এর আগে কেউ পড়ছে কিনা এটা আমি জানি না, আমি পড়ছি মনে হয়। আমার যে ভাই কাগজ করতে দিছে আমার, সে যদি জানে এই বিষয়, কনফার্ম আমার কুপাবো এরকম একটা অবস্থা আমার। কী করছি শোনো, প্রথমত পরীক্ষা হলে গেছি, হলে গিয়ে দেখি তো মামারা সবাই রয়েছে। দেখি যে টুকি করে, ও দেখি যে অবস্থা খারাপ, সবাই মিলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার হলেই আমি ভিডিও অন করছি, ভিডিও অন করা নিষেধ। পরে যে আমি বললাম যে ভিডিও করলে কী সমস্যা, কয় ওর খাতাটা নোটিস করে রাখো, ওর খাতাটা নোট করে রাখো, কত নাম্বার রোল এটা নোট করে রাখো। আমার তো বোঝা সারা, যা আমার গুয়ায় বাস গেছে, আমার বোঝা হয়ে গেছে। তারপরে চলে আসলাম এইখানে প্রচুর পরিমাণ বাইক। আর আমরা যেদিনকার পরীক্ষা দিছি মোট মিলে প্রাইভেট দিয়ে মোটরসাইকেল দিয়ে 700 জন এখানে ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দিতে আসছে, না বলুন অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকেও কিছু কিছু লোক আসছিল, সবাই এখানে পরীক্ষা দিতে আসে। এখানে ফিঙ্গার চলছিল, ফিঙ্গারের সমস্যা দেখাতে এখানে কিছুক্ষণের মধ্যে কিছুটা ঝামেলা সৃষ্টি হয়। আমরা যে লাইনটা দাঁড়িয়ে রয়েছি, এই লাইনটা হচ্ছে গিয়ে ভাইবা। প্রথমে প্র্যাকটিক্যাল দিয়ে আসতে হয়েছে 20 মার্কের, পরে যে ভাইবাটা হচ্ছে মৌখিক ধরা, যে মুখে ধরবে যে এটা কি বা এটার কাজ কি। আমরা বাইক চালাতে এসেছি, প্রাইভেট চালাবো, আমাদের লাইসেন্স হবে, আলাইন ভাই চালাবে, আমি চালাবো, আপনারাও চালাবেন, আপনারাও লাইসেন্স করবেন। এই দুটো ভাইয়ের সঙ্গে ওইখানে দেখা হয়, খুবই ভালো, ওদের ব্যবহারও ভালো, শহরের মানুষরা। তারপরে খুবই মিশুক, তিনজন মিলে আল্লাহর রহমতে ওদের সঙ্গে খুবই ভালোভাবে একটা দিন কাটছিল আমাদের। তো আমি যখন ভাইবা দেওয়া হয়ে যায়, আমার লিখিত পরীক্ষা হয়ে যায়, পরবর্তীতে আমাদের ভাইবায় ডাক দেয়। ফিঙ্গারের প্রচুর পরিমাণ লাইন ছিল, আমাদের ফিঙ্গারে ডাক দেয়। ভাইবাতে মৌখিক পরীক্ষায় আমাদের ডাক দেওয়ার পরে ভিতরে গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমার এই জায়গায় নাম কি, আলামিন। এবার বললো যে এটা কি, আমি বললাম যে পথচারী সঠিকভাবে রাস্তা পার করা। বললো ঠিক আছে। এবার বললো যে তোমার কিছু জিগাই। যখনই আমার বললো যে কিছু জিগায়, তখনই কিন্তু আমার ভিতরে একটা আলাদা রকম ভয় কাজ করছে যে কী জিগাবে। তখন বুঝতে পারলাম যে আমার কোনো সমস্যা আছে। বলো যে তোমার নাম কি, আবার জিগায় আলামিন। কি করো, লেখাপড়া, গাড়ি নিজের, হ্যাঁ। কোন কলেজ, থাতেনতলা, কোন ব্যাচ, কোন ইসের, কোন সাবজেক্ট, আর্টস। তারপরে হচ্ছে কোনো দল করো কি না, এটার বিষয়ে জিজ্ঞেস করলো তারা। যখন আমি এটা বুঝতে পারলাম, তখনই বুঝতে পারলাম যে এখানে আমার কোনো সমস্যা আছে। ওইখানে প্রচুর পরিমাণ সম্মানিত লোক ছিল, যেটা আমি সকালে উঠে আমি যে অবস্থায় ছিলাম আমি সেই অবস্থায় চলে গেছি। ভাই তাড়াহুড়ো করে আমাকে ধরে নিয়ে চলে গেছে, আমি বুঝতে পারি না যে এটা নিয়ে আমার সমস্যা হবে। তো পরবর্তীতে সব কিছু শেষ করে ড্রাইভিং এখানে প্লাগ দেওয়া হয়। আমরা সবাই 700 গাড়ি একসঙ্গে আমরা লাইন বাই লাইন আমাদের সিরিয়াল করার পরে আমরা ওইখানে পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ পরীক্ষায় কোনো ফেল করি নাই। বাইক চালালাম ওর ভিতর দিয়ে, যথেষ্ট পরিমাণ জায়গা ছিল, ভয়ের কোনো কারণে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা ভালোভাবে পরীক্ষা দিই। কিছু কিছু লোক পড়ে গেছিলো, 99% লোক গাড়ি চালাইতে পারছে, এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ সব শেষ করে আমরা, তারপরে আমাদের এখানে ভিডিও করা এক কথায় নিষেধ ছিল। পরবর্তীতে আমাদের যে আমরা পরীক্ষা দিচ্ছি এটার কোনো ভিডিও করবো কিংবা কিছু করব, এক কথায় আমাদের সম্পূর্ণ এখানে ভিডিওটাই নিষেধ করে। ও আরেকটা কথা হচ্ছে গিয়ে, আমার আইডি কিছুদিন আগে হ্যাক হয়, এর কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি না। এখন থেকে প্রতিনিয়ত আমার আইডিতে ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।